নমস্কার, মৌসুমীর সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে একটা বাঁধাকপির অন্যরকম রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে, আর বাঁধাকপিগুলোকে একটু বড় বড় করে কেটে রাখবে। আর মশলাটা যেটা রেডি করবে সেটা হচ্ছে 1 চামচ পোস্ত আর 1/2 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে, এটা একটু বেটে এক সাইডে রেখে দেবে। টমেটো এতে বেশি পড়ে, 2টো মতো টমেটো এর মধ্যে দেবে। আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে টমেটো বাঁধাকপি একসাথে দিয়ে আর একটু মটরশুঁটি দেবে। মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে এটাকে রান্না করবে। এই সময় এর মধ্যে দিয়ে দেবে নুন আর হলুদ। নুন স্বাদ মতো দেবে তোমাদের, আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে দেবে। আর এই যে নাড়তে নাড়তেই না তরকারিটা হবে, এটাকে জল দেবে না একটুকু, এর মধ্যেই ওই বাঁধাকপির পাতা থেকে জল বেরোবে, এর মধ্যেই হবে। কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ শরীরটা ভালো ছিল না, গলাটা ঠিক ছিল না, যার জন্য আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, আশা করছি এই ঠান্ডা চলে যাচ্ছে, তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার রান্নাগুলো কেমন লাগছে তোমরা কেউ কমেন্টও করছো না, একটু জানাও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগছে বা তোমরা করেছো কি না। একটা লাইক দাও, লাইক কিন্তু তোমরা একদম দিচ্ছ না। লাইক না পেলে আমারও তো মনটা খারাপ করে বলো। আর শেয়ার করে দিও। যারা আমার পেজটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে নিও। এই পর্যায়ে এসে সর্ষে পোস্তটা মিশিয়ে ভালো করে নেড়ে ঘেটে নামিয়ে নিলেই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে তৈরি হয়ে গেল বাঁধাকপির তরকারি।